ইসলাম কোনো বংশ বা জাতির নাম নয়। এটা এমন কিছু নয় যা বাপ-দাদার মাধ্যমে নিজে, নিজে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলব। মুসলমান ও কাফেরের মধ্যে আসল পার্থক্য কি? আমরা সবাই জানি মুসলমানের মধ্যে মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে অনেক উচ্চ। মুসলমান জান্নাতে যাবে আর কাফের জাহান্নামে যাবে। এ কথাও আমরা শুনে থাকি। কিন্তু প্রশ্ন হলো কেন এই পার্থক্য? দেখুন, মুসলমান ও কাফের দুজনই মানুষ। উভয় হযরত আদম আলাইহিসসালামের সন্তান। তাদের শরীর, জীবনযাপন, জন্ম-মৃত্যু সবই প্রায় একরকম। একই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু নাম বা পোশাক বা খাওয়া-দাওয়া নয়। কেউ আব্দুল্লাহ নাম রাখলেই মুসলমান হয়ে যায় না। আবার অন্য ধর্মের হলেই বা নাম রাখলেই কেউ কাফের হয়ে যায় না। আসল পার্থক্য হলো ২ টি জিনিস। ১ নম্বর হলো ইলম বা জ্ঞান, আমল বা কাজ। একজন সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যে তার সৃষ্টিকর্তা আল্লাহকে চিনে, তার আদেশ নির্দেশ জানে এবং নিজের জীবনকে সেই অনুযায়ী পরিচালনা করে। সে নিজের ইচ্ছা চেয়ে আল্লাহর ইচ্ছাকে বড় মনে করে। যেটা আল্লাহ পছন্দ করেন সেটাই করে। আর যেটা অপছন্দ করেন সেটা থেকে সে বিরত থাকে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহকে চিনে না, তার আদেশ মানে না, সে পথভ্রষ্ট হয়ে যায়। এ কারণেই আল্লাহ মুসলমানদের প্রতি সন্তুষ্ট আর অবাধ্যদের প্রতি অসন্তুষ্ট হন। সম্মানিত উপস্থিতি, ইসলাম কোনো বংশ বা জাতির নাম নয়। এটা এমন কিছু নয় যা বাপ-দাদার মাধ্যমে নিজে, নিজে পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই উদাহরণে আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজারী পরিবারের সন্তান হয়েও আল্লাহকে চিনে মহান মর্যাদা পেয়েছেন। আর হযরত নূহ আলাইহিসসালামের ছেলে নবীর ঘরে জন্ম নিয়েও অবাধ্য হওয়ায় শাস্তি পেয়েছেন। তাই বংশ নয়, মানুষের মর্যাদা নির্ধারণ হয় তার ইলম ও আমল দিয়ে। শেষ কথা হলো, যদি কেউ নিজেকে মুসলমান বলে কিন্তু কাজ করে অজ্ঞ, অবাধ্য মানুষের মতো, তাহলে সে শুধু নামে মুসলমান। এর দ্বারা সে আল্লাহর কাছে সম্মানিত হতে পারবে না। আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহকে সঠিকভাবে জানা এবং তার নির্দেশ অনুযায়ী জীবন গড়ার। তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো।